أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কোরআনের চিকিৎসক রাকি ও মুতাব্বির মোহাম্মদ শাহিন আলম। আপনারা অনেকেই জানেন যে আমি জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা সহ প্যারানরমাল বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। যারা এই সংক্রান্ত বিষয়ের চিকিৎসা গ্রহণ করতে চান, দীর্ঘদিন ধরে জিন, জাদু, বদনজরে আক্রান্ত হয়েছেন কিন্তু কোনোভাবেই এর প্রতিকার পাচ্ছেন না, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং কেউ যদি এই জিন, জাদু, বদনজরের চিকিৎসা শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। এবং কেউ যদি জিন, জাদু, বদনজর সহ ওয়াসওয়াসা এবং বিভিন্ন বিষয়ের চিকিৎসা শিখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন। আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি যে রুকায়া ছড়াইয়া প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, যাতে সমাজ থেকে কুফরি, শিরকি, বেদাতি, ভণ্ড, প্রতারক, তান্ত্রিকদের যে চিকিৎসা দূরীভূত হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকায়াত ছড়াইয়া প্রত্যেকের ঘরে ঘরেই যেন সবাই রাখি হয়ে উঠতে পারে। অন্তত পক্ষে সামান্য জ্ঞানটুকু যেন অন্তত থাকে রুকায়া ছড়াইয়ের উপরে। আমাদের গ্রামগঞ্জে কিংবা বিভিন্ন মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে কোনো প্রবলেম হলেই কবিরাজের কাছে যেতে হবে, সেখান থেকে তাবিজ গ্রহণ করতে হবে এবং কার উপর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয় তাহলে সেই ব্ল্যাক ম্যাজিক ধ্বংস করার জন্য ব্ল্যাক ম্যাজিকের প্রয়োজন। আসলে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো যে যত বড় শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক হোক না কেন, যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন দ্বারাই সকল সমস্যা সমাধান করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, ইহা এমন এক গ্রন্থ যার মধ্যে রয়েছে শিফা। কাজেই আমরা কোরআনের মাধ্যমে যদি নিজেদের সমাধান খোঁজার চেষ্টা করি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা মৃত্যু ছাড়া সকল রোগের, সকল সমস্যার সমাধান আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। তো তারই ধারাবাহিকতায় আমরা পর্যায়ক্রমে একের পর এক রুকায়া ছড়ায়ার প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে আমরা আলোচনা করার চেষ্টা করছি এবং রুকায়া ছড়ায়া শেষ হওয়ার পরেই আমরা আর একটা নতুন সিরিজ শুরু করব, সেটা হচ্ছে তদবিরাত জগতের। তো তদবিরাত জগৎ নিয়ে আমরা কথা বলছি না, এখন আমরা রুকায়া নিয়ে কথা বলবো, এরপর আমরা তদবিরাতে ঢুকে যাব। রুকায়াতে অনেকগুলো পার্ট রয়েছে। এখানে আপনারা শিখতে পারবেন কিভাবে জিনের রোগীর রুকায়া করতে হয়, জাদুর রোগীর রুকায়া করতে হয়, বদনজর, ওয়াসওয়াসা, ছোট বাচ্চাদের রুকায়া সহ বিভিন্ন সমস্যার রুকায়া, সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। রুকায়া কি, কেন ব্যবহার করব, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো চলুন আমরা আমাদের আজকের নির্ধারিত টপিকসে আমরা প্রবেশ করি। আজকে আমাদের নির্ধারিত টপিক নিয়ে আলোচনা করি। আজকের নির্ধারিত টপিক হচ্ছে বদনজর। আমরা বদনজরের প্রথমেই রুকাইয়া নিয়ে আলোচনা করব, এরপর আমরা পর্যায়ক্রমে আলোচনা করব বদনজরের লক্ষণ সমূহ, কি করলে বদনজর লাগবে না এবং এর থেকে মুক্ত থাকা যায়, সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে আলোচনা করব। তবে আজকে বদনজরের রুকায়া নিয়ে সরাসরি আলোচনা করব, যাতে এই ভিডিওটি যারা দেখছেন তারা অবচেতন মনেই আপনাদের উপরে বদনজর থাকুক বা না থাকুক আপনারা এই রুকায়াটি করে নিতে পারেন। যদি কারো উপর বদনজর থেকে থাকে তাহলে আপনারা যদি এই পদ্ধতিটি বা এই রুকায়ার গোসলটি আপনারা করে নেন তাহলে আপনাদের উপর থেকে বদনজর চলে যাবে, সমস্যা থাকবে না। কারো যদি প্রবলেম না থাকে তারাও করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য আরো অনেক ভালো হবে, শিফা পাবেন। তো এই বদনজরের গোসলটা শুধুমাত্র বদনজরের জন্যই কার্যকর নয়, পাশাপাশি জিন, জাদুতে আক্রান্ত ব্যক্তিদের জন্যও এই গোসলটা একটি চমৎকার চিকিৎসা হতে পারে, রুকায়ার গোসল হতে পারে, তারাও ভীষণভাবে উপকৃত হবে। বদনজর তো আপনার চলে যাবেই, পাশাপাশি
আশিক জিন, খবিশ জিন সহ বিভিন্ন জিন দ্বারা যারা আক্রান্ত রয়েছেন, কিংবা যারা কালো জাদু, কুফরি জাদু, শিরকি জাদু, বিভিন্ন ধরনের জাদুতে আক্রান্ত রয়েছেন, তারাও ভীষণভাবে উপকৃত হবেন। সেই জন্য আপনাদেরকে রুকায়ার গোসল করতে হবে 7 দিন। এটাকে সেলফ রুকায়া বলা যায়। সেলফ রুকায়া আপনারা করতে পারেন নিজেরাই একটি পাত্রে এটা বালতি হতে পারে, বালতিতে আপনারা প্রয়োজন অনুযায়ী 1 বালতি পানি নেবেন। তারপর একটি ভালো পবিত্র স্থানে বসে আপনারা এই পানিটাকে প্রস্তুত করবেন, অর্থাৎ রুকায়ার পানি হিসাবে প্রস্তুত করবেন। তো প্রথমেই আপনারা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আপনারা 7 বার পড়ে নেবেন। তারপর দুরুদ ইব্রাহিম আপনারা 7 বার পড়বেন। দুরুদ ইব্রাহিম যদি আপনারা না পড়তে চান, অন্যান্য দুরুদ পড়লেও হবে, তবে সব থেকে উত্তম দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম এবং নির্ভরযোগ্য। কাজেই আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো বান্দা বা বান্দী যদি আল্লাহর দরবারে কোনো দোয়া করে এবং সাথে যদি দুরুদ থাকে, তাহলে সেই দোয়াটা কবুল হয়ে যায়। যদি দুরুদ না থাকে, তাহলে মধ্যবর্তী স্থানে আকাশের নিচে সেটা ঝুলন্ত অবস্থায় থাকে। সেজন্য আমরা দুরুদটা পড়ে নেব। তাহলে 7 বার ইস্তেগফার, 7 বার যে কোনো দুরুদ পড়ব। পড়ার পর আমরা নিয়ত করব, হে আল্লাহ, আমার উপরে যত ধরনের বদনজর রয়েছে সকল বদনজর আপনি ধ্বংস করে দেন। আমার উপরে যদি কোনো জিনের সমস্যা থেকে থাকে, জিনের বদনজর থেকে থাকে, সেটা ধ্বংস করে দেন। কোনো জাদু যদি থেকে থাকে, সেটা ধ্বংস করে দেন। নিয়ত করার পর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ সম্পূর্ণটা পড়ার পর 7 বার সূরা ফাতিহা পড়বে এবং 7 বারই দম করব, অর্থাৎ সেই পানিতে আমরা ফু দিব। যেমন আমরা সূরা ফাতিহা সম্পূর্ণটা পড়ব, পরিশেষে কি আল্লাহুল্লিন আমিন করে এরকম একটা ভাবে আমরা পানিতে ফু দিয়ে দিব। এভাবে আমরা 7 বার পড়ব। তারপর আবারও আমরা আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সম্পূর্ণটা পড়ে আয়াতুল কুরসি 7 বার পড়ব এবং 7 বার ওই পড়া পানিতে দম করব। এরপর সূরা ইখলাস 7 বার পড়ব, 7 বার ওই পড়া পানিতে দম করব। পরবর্তীতে সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার, একইভাবে প্রত্যেকবার পড়ব, প্রত্যেকবার দম করব। পরিশেষে আমরা আবার আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে আমরা দোয়া করতে পারি, নিয়ত করতে পারি এবং সবশেষে ওই যে দুরুদটা আপনি পড়েছেন, সেটা দুরুদ ইব্রাহিম হোক কিংবা অন্য দুরুদ হোক, সেই দুরুদটা আপনি আবার পড়বেন 7 বার। পড়া শেষে ওই পানি দিয়ে আপনি গোসল করবেন। এভাবে আপনারা 7 দিন করবেন, গোসলটা করবেন। এই 7 দিন করার মাঝে ইনশাআল্লাহ আপনার উপর থেকে বদনজর, জিন জাদুর প্রভাব আল্লাহ চাইতো দূর হয়ে যাবে। সময় যদি আপনার হাতে কম থাকে, সেক্ষেত্রে আপনি 7 বারের জায়গায় 3 বারও করতে পারেন। 3 বারের যদি আপনার সময়ের স্বল্পতা থাকে, আপনি 1 বারও পড়তে পারেন। কিন্তু যত কম পড়বেন তত আপনার উপকার কম হবে। 7 বারের জায়গায় যদি আপনি 9 বার, 11 বার, 13 বার, 21 বার পড়েন প্রত্যেকটি আয়াত বা সূরা, সেই ক্ষেত্রে আপনার কার্যকর বা পানির শক্তিশালী বেশি হবে এবং বেশি ফায়দা পাবেন ইনশাআল্লাহ। এই রুকায়াটি বা বদনজর রুকায়াটি আপনাদেরকে খুব দ্রুত দিয়ে দিলাম এই জন্য যে অনেকে আশায় বসে আছেন যে আমাদেরকে এখনো রুকায়া দেওয়া হচ্ছে না, রুকায়ার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। সেই জন্য আপনাদেরকে আগাম এই বদনজরের রুকায়াটা দেওয়া হলো। আপনারা প্রত্যেকেই আজ থেকে শুরু করবেন, এই রুকায়ার গোসল শুরু করবেন। তাহলে আপনাদের যাদের উপরে বদনজরের প্রবলেম রয়েছে, জিন জাদুর সমস্যা রয়েছে, এগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি বেশি লম্বা করব না, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। পরিশেষে যাওয়ার আগে আরো একটি কথা বলতে হচ্ছে, আজ যাচ্ছি তবে যাচ্ছি না, ফিরবো আরো নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের কারো যদি কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজে একটি লাইক করে দেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকুন নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।